হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি। সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিলাম, তো রিদিশা ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেল। ওকে রেডি করালাম, নাস্তা করালাম, তারপর এখন ওদের স্কুলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। ওকে স্কুল থেকে দিয়ে এসে তারপর আমি একটু রেস্ট নেই যথারীতি। তো রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম কিছুক্ষণ। ঘুম থেকে ওঠার পর রিদিশা স্কুল থেকে অলরেডি চলে এসছে। ওকে নাস্তা করিয়ে তারপর গোসল করিয়ে দিয়েছি। গোসল করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি চলে গিয়েছি কিচেনে। একটু তাড়াহুড়ো করছি কারণ আজকে বিকালে একটু বাইরে যাব, মাইশার এক ফ্রেন্ডের বাসায় যাব। ওরা ইনভাইট করেছে ওদের বাসায় যাওয়ার জন্য। ওদের কিছু কাজ আছে, স্কুলের প্রজেক্ট আছে, ওগুলোই করবে। তো আমি এই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আজকে বেশি কিছু করব না, আজকে একটু পেঁপে, আলু আর গাজর দিয়ে একটু ভেজিটেবল করছি, আর সেই সাথে একটু মুগ ডাল রান্না করছি। সব সময় দেখা যায় মসুর ডালটাই খাওয়া হয়, তাই ভাবলাম আজকে একটু স্বাদে ভিন্নতা আনি। তাই একটু মুগ ডাল তৈরি করছি। আজকে কাঁচা পেঁপে দিব মুগ ডাল রান্নার মধ্যে। আমার কাঁচা পেঁপে দিয়ে মুগ ডাল অনেক সময় খেতে ভালোই লাগে। আম্মুকে দেখতাম আগে প্রায় এটা করতো। সকালবেলা রুটি পরোটার সাথেও খেতে ভালোই লাগতো। তো এদিক দিয়ে আমার ভাজিটা হয়ে গিয়েছে আর আমি ওই সাইড দিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি কিছুক্ষণ মশলা দিয়ে পেঁপে আর ডালটা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিলাম। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলে ডালের ভিতরে মশলাগুলো ঢুকে আর খেতে ভালো লাগে। তো এদিক দিয়ে ডালটাও প্রায় হয়ে গিয়েছে। আমি এখন ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আমি আসলে ভিডিওটা খুব কেটে কেটে দিচ্ছি কারণ যেহেতু তাড়াহুড়ো করছি আর পুরো ভিডিও দিতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো এদিক দিয়ে আমি কচুরমুখী রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তাই যেহেতু আজকে একটু তাড়াহুড়ো করছি আর শর্টকাট আমার কাছে মনে হলো এটাই তৈরি করি। খালা চলে এসেছিলো, খালা এসে আমাকে সব কাটাকাটি করে দিয়েছে। তো এদিক দিয়ে আমি রান্নাটা সব বসিয়ে দিয়েছি। আসলে খালা যখন কাটাকুটি করে দেয় আমার সেক্ষেত্রে খুব ইজি লাগে সব কিছু তৈরি করতে। তো যাই হোক, এখন আমার রান্না শেষ, আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মুগ ডালটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। তো এদিক দিয়ে কাঁঠালের বিচি ছিল ভর্তা ফ্রিজে, ওটাও বের করে নিয়েছি। আমার কাছে কাঁঠালের বিচি ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো বিকেলবেলা 5টা অলরেডি বেজে গিয়েছে, আমরা বের হয়ে গিয়েছি। তো একটু শপে গিয়েছিলাম, যেহেতু ফ্রেন্ডের বাসায় যাব ভাবলাম যে কী নেওয়া যায়, এই জন্যই গিয়েছিলাম। তো আমি এখানে কুকিজ দেখছি, কুকিজগুলো আমার কাছে ভালোই মনে হয়েছে, খুব ফ্রেশ লাগছিল। আর এখানে কিছু ডোনাটস আছে, পিৎজা আছে, সব কিছুই আছে। তো দেখি কোনটা নেওয়া যায়, দেখে তারপর নিয়ে নিব। আর মাইশা বলছিল ওদের ফ্রেন্ডরা নাকি আরও কয়েকজন আসবে, তো সবাই মিলে ওরা দেয়ালে চিত্র করবে। তো মূলত এটার জন্যই আমি একটু তাড়াহুড়ো করছি, কারণ সবাই একসাথে যাবে। ওদের অনেক ফ্রেন্ডরা নাকি দেয়ালে চিত্র করেছে, তো ক্লাসে ওগুলো জমা মানে দেখাতে হয় মিসদেরকে। তো যাই হোক, আমি এখন তাড়াতাড়ি কেনাকাটা করে তারপর বের হয়ে যাব। আর এই শপটা আমাদের এই সাইডে নতুন হয়েছে, আমার কাছে সব কিছু ভালোই মনে হচ্ছিল। তো ওর কয়েকটা ফ্রেন্ড অলরেডি চলে এসছে, আমরা ওদের বাসার কাছাকাছি চলে এসছি। তো যেহেতু ওদের বাসা খুব একটা দূরে না, তো আমি সব থেকে সামনে এগিয়ে ওরা চিনিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা একটা জায়গায় রিক্সা থামিয়েছিলাম, ওখান থেকেই যাচ্ছি। তো যাই হোক, ওদের বাসার কাছে চলে এসেছি, লিফট দিয়ে উপরে উঠে গেলাম, এটা ওদের বাসা। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। তো রিদিশা বাসায় ঢুকেই খেলাধুলা শুরু করে দিয়েছে। ওর মাইশার ফ্রেন্ডের ছোট বোন আছে, তো রিদিশার সাথে ভালোই ওর আড্ডা জমে গিয়েছে। দুইজন যেহেতু সেম এজের, তাই ওরা খুব মানে হইচই আনন্দ করছিল। এদিক দিয়ে আমরা বসে গল্প করছিলাম, ভাবিরা ছিল আর ভাবি কিচেনে ছিল।
তো এদিক দিয়ে আমি একটু নিচে নেমেছি দেখার জন্য ওরা কি আর্ট করছে। সব ফ্রেন্ডরা মিলে ডিসাইড করে নিয়েছে ওরা কি আঁকবে। তো একসাথে সবাই মিলে আঁকাআঁকি করছে। ফার্স্টে একটা কাগজে ওরা রাফ করে নিচ্ছিল, তারপর এটা দেখে তারপর ওরা আঁকবে। তো এদিক দিয়ে ওরা কয়েকটা ফ্রেন্ড একত্রিত হয়েছে। আসলে সবাই মিলে একসাথে কাজ করলে জিনিসটা দেখতেও সুন্দর হয় আর করতেও ইজি হয়, আমার কাছে যা মনে হয়। তো দেখতেই পাচ্ছেন দেয়ালে সবাই অলরেডি আঁকা স্টার্ট করে দিয়েছে, আর এখন মাইশা ওরাও আঁকা স্টার্ট করে দিবে। তো আমি দেখছিলাম ওরা কি কি আঁকছে, আমি একটু এজন্যই নেমেছি দেখার জন্য ওরা ঠিকঠাক মতো সব করতে পারছে কি না। তো যাই হোক, ওরা ফ্রেন্ডরা অলরেডি রাফ করে ফেলেছে, এখন ওই অনুসারে সবাই দেখছিলাম রিদিশা অলরেডি খেলাধুলা করছে। তার গরম লাগছে, আমি বাসায় চলে জামাটা খুলে দিয়েছি, যেহেতু বাসায় আর কেউ নেই, শুধু বাচ্চারা আছে আর ভাবি আছে। তো আমি ওদের বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। ভাবি বলছিল যে ভাবি আমার ছোট বাসাটা একটু ঘুরে ঘুরে দেখেন। তো যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করছি। 3 রুমের বাসা, 2টা বেড আর ড্রয়িং রুম আর কিচেন আর হচ্ছে 2টা ওয়াশরুম। তো ওদের ফার্স্টে ঢুকেই সেটা হচ্ছে এই ড্রয়িং রুমটা। ড্রয়িং রুম সোফা রেখেছে আর হচ্ছে বেড রেখেছে একটা। তো ড্রয়িং রুমের সাথে হচ্ছে অ্যাটাচড বাথরুম আছে একটা। ড্রয়িং রুম থেকে বের হয়ে তারপর হচ্ছে হাতের বাঁ সাইডে হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে মেইন ডোর। আর তো দেখতেই পাচ্ছেন, আর কিচেন, এই তো এই কিচেনটা আমার কাছে একটু ছোট মনে হয়েছে। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটাও একটু ছোটোই। তো যাই হোক, ছোটোখাটো একটা বাসা আর কি। তো এটা হচ্ছে বাচ্চাদের রুম। বাচ্চারা এখানে অলরেডি খেলাধুলা স্টার্ট করে দিয়েছে। বাচ্চা মানেই খেলাধুলা আর হচ্ছে নানা জিনিসপত্র উল্টাপাল্টা করে রাখা। তো আর যাই হোক, আমার কাছে মনে হয় ওদের এই সময়টা খুব ভালোই কেটেছে, কারণ ওরা একসাথে খেলাধুলার তেমন একটা ওয়ে পায় না, যেহেতু সব বাচ্চা একত্রিত হয়েছে তাই খেলাধুলা করছে। এদিকে ভাবি একটার পর একটা নাস্তা আনছিল। তো এখানে ফার্স্টে কেক দিয়েছে, তারপর পুরি আনছে, তারপর কুকিজ আনছে, আবার হচ্ছে আরও সালাদ ছিল, আরও নাস্তা ছিল, তারপর হচ্ছে চানাচুর আর হচ্ছে কফি। তো আমি বললাম ভাবি এত কিছু দেওয়ার দরকার নেই, আমরা যেহেতু খেয়ে এসছি এত কিছু খাবো না। তারপরও কেক আর কথা শুনে ভাবি একটার পর একটা আনছিল। তো এদিকে রিদিশাও তার ফ্রেন্ডের সাথে একটু ভিডিও করে নিচ্ছিল, আর এদিক দিয়ে মাইশা ওর ফ্রেন্ডের সাথে একটু গসিপ করে নিচ্ছিল। তো কফি খাওয়ার পরে আবার সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, যেহেতু সবারই গরম লাগছিল। আর এদিক দিয়ে আমাদের বেড়ানো কাজ সব কিছুই মোটামুটি শেষ হয়ে গিয়েছে। মাইশা তার আর্ট কমপ্লিট করে ফেলেছে। তো এদিক দিয়ে আমরা এখন বাসায় চলে যাব, কারণ অনেক লেট হয়ে গিয়েছে, প্রায় 8টা 9টার মতো বেজে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।